উৎপাদন খরচের চেয়ে দ্বিগুণ লাভ হওয়ায় বগুড়ায় মিষ্টি আলু চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। সফল উদ্যোক্তা হয়েছেন অনেকে। মিষ্টি আলুর উন্নত জাত সম্প্রসারণে কাজ করছে কৃষি গবেষণা ইনস্টিটিউট। পাশাপাশি বীজ সহায়তা সহ বিভিন্ন পরামর্শ দিয়ে কৃষককে উদ্বুদ্ধ করছে তারা। আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সবুজ গাছ হলেও মাটির নিচে ফলছে বেগুনি রঙের মিষ্টি আলু, যার ভেতরের শ্বাস গাঢ় বেগুনি। এই আলুতে রয়েছে কার্বোহাইড্রেট, পটাশিয়াম সহ নানা ভিটামিন। বগুড়ার গাবতলীর কাগোয়েল এলাকার তরুণ উদ্যোক্তা সুলতান মাহমুদ রিঙ্কু ৩৭% জমিতে চাষ করেছেন মিষ্টি আলু। সার, সেচ, কীটনাশক ও শ্রমিক খরচ কম হওয়ায় এ আলু চাষে বেশ লাভবান হয়েছেন তিনি। রিঙ্কু জানান ৩ থেকে ৪ মাসেই ফলন পাওয়া যায়। ৫ থেকে ১৫ হাজার টাকা খরচে প্রতি বিঘায় ৬০ থেকে ১০০ মণ পর্যন্ত আলু পাওয়া যায়, আর লাভ হয় খরচের দ্বিগুণেরও বেশি। ৭০ থেকে ৮০ মণ আলু হয়তো আমি পাবো, এবং আগামীতে ভবিষ্যতে আমি এই জমির পরিমাণ আরো বৃদ্ধি করব। প্রথমবার বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। লাভবান হয় ভবিষ্যতে আরো বেশি পরিমাণ জমিতে মিষ্টি আলু চাষ করতে চান রিঙ্কু। তার সফলতা দেখে এই আলু চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয়রাও। লাইফে আমি কখনো এরকম আলু দেখিনি, এবং নিজেও আমি খাইছি, অন্যান্য আলুর তুলনায় অনেক ভালো দেখে উদ্বুদ্ধ হলাম। আমার আগামীতে আমার জমিতে কিছু লাগানোর ইচ্ছা আছে। এই আলুর চাষাবাদ বাড়াতে কৃষককে উদ্বুদ্ধ করছে কৃষি গবেষণা ইনস্টিটিউট। এর পরিচর্যা অনেক কম লাগে, খরচ অনেক কম, এবং লাভের দিক থেকে কিন্তু বেশি। দেখেন আলু কিন্তু বাজারে ৩০ টাকা কেজি। সরেজমিন গবেষণা বিভাগের পক্ষ থেকে আমরা বেশ কিছু লোককে উদ্বুদ্ধ করার জন্য আমরা কিছু প্রদর্শনী আকারে কিছু মিষ্টি আলু জাত, বিভিন্ন কয়েকটা জাত আমরা দিয়েছি। সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার যমুনা ও বাঙালি নদীর চরাঞ্চলে বিভিন্ন জাতের মিষ্টি আলু চাষাবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ১৩,৩১২ মেট্রিক টন। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।